সত্যি কথা এটা একটা আলাদা রকমের ফিলিংস। মানে এবছর পুজোটা, মানে এই বছরের পুজোটা আমার কাছে অনেকটাই স্পেশাল। যেহেতু দুর্গাপুজোর আগে আগে আমি ফার্স্ট ইনকাম করলাম, তাই মা দুর্গার জন্য কিছু একটা জিনিস কিনবো। আর আরেকটা জিনিস কিনেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে বিকাল 5টা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার শরীর একদম ভালো নেই, আমার গলা শুনেই বুঝতে পারছো গলা বসে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর বিকাল থেকে ভিডিও স্টার্ট করছি। আর বিকাল 5টা থেকে ভিডিও স্টার্ট করার অনেকগুলো কারণ। ফার্স্ট কারণ তো এই শরীর খারাপ, বুঝতেই পারছো, গলা ব্যথা, ঠান্ডা লেগে গেছে। সেকেন্ড কারণ হচ্ছে কালকে হচ্ছে আমার কলেজে এক্সটার্নাল এক্সাম, মানে কালকে বাইরে থেকে এক্সটার্নাল আসবেন। সে কারণে প্রচুর লেখা শেষ হচ্ছে না, এখনো পর্যন্ত লেখা শেষ হয়নি। কালকে এক্সাম আছে। এই দেখো খাটের পাশে আমি বই খাতা নিয়েই বসে আছি, যখনই ইচ্ছা হচ্ছে তখনই আর কি লিখতে শুরু করছি। তাছাড়া আর একটা কারণ, সারাদিন বৃষ্টি পড়ছে, সেভাবে দেখানোর কিছুই নেই। তো ব্লগটা ওই জন্য স্টার্ট করতে করতে বিকাল 5টা বেজে গেল। আর হয়তো আজকে ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ওই যে বললাম কালকে আমার এক্সটার্নাল এক্সাম আছে, সে কারণে আমাকে কিছু জিনিসের জন্য আমাকে বাস স্ট্যান্ড আজকে যেতেই হবে। অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি এখন। প্রথমত জেরক্স সেন্টারে অনেকগুলো প্রিন্ট আউট বার করতে হবে, সেটা হচ্ছে মেন কারণ। তারপর প্র্যাকটিক্যাল খাতা, আর্ট পেপার এসব আনতে হবে, খাতা সাজাতে হবে, সব কিছু রাতের মধ্যে করতে হবে। কখন করব আমি নিজেও জানি না। আর তাছাড়া কিছু কেনাকাটা আছে। কেনাকাটা বলতে খুবই অল্প কেনাকাটা, তোমাদেরকে বলি, এর আগেও আমি শেয়ার করেছি যে আমি এখন একটা কোম্পানিতে জয়েন করেছি, আর সেখান থেকে আমার কিছু ইনকাম হয়েছে, যেটা বলতে পারো আমার লাইফে ফার্স্ট ইনকাম। আর সেটা দুর্গাপুজোর আগেই হচ্ছে। তো সে কারণে আমার অনেক দিনের ইচ্ছা যে ফার্স্ট ইনকাম সেটা আমি ঠাকুরকেই দেব, আর দেওয়াটা উচিতও আমার মনে হয়। তো যেহেতু দুর্গাপুজোর আগে আগে আমি ফার্স্ট ইনকাম করলাম, তাই মা দুর্গার জন্য কিছু একটা জিনিস কিনবো, যেটাই আমার সামর্থ্যের মধ্যে কোলাবে। আর সেকেন্ড টাইম আমার বাবা, তো বাবার জন্য কিছু কিনবো। তো কি কিনি না কিনি বাড়ি দোকানে না গেলে তো বুঝতে পারছি না, এখন বাড়ি থেকে কোনো ঠিক কিছু করিনি। তো চলো দোকানে যাই, সবটাই শেয়ার করব তোমাদের সাথে, কি কেনা হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব। চলো, আমি আমার সাধ্য মতো আমার রোজগারের টাকা দিয়ে প্রথমবার কিছু আর কি ভগবানের জন্যই বলো, আর আমার বাবা সেও ভগবানের থেকে কিছু কম নয়, যাই হোক তাকে আর কি কিনে দেওয়া হচ্ছে। তো সে কারণে রেডি হয়েছি। আর মেনলি তোই বললামই কলেজের কাজগুলো আগে করতে হবে, এই কেনাকাটাটা পরে করলে হতো। এখনও পুজো তো প্রায় 10-15 দিন, মনে হয় আরও বেশি দেরি আছে, কিন্তু এই কলেজের কাজটার জন্য আমাকে যেতে হচ্ছে। তাছাড়া বিশ্বাস করো বাইরে বৃষ্টি ওয়েদার আমার একদমই যেতে ইচ্ছা করছে না। আর হ্যাঁ, তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি। আমি আমি দুপুরবেলা 3টের দিক করে একবার ব্যাংকে গিয়েছিলাম, ঠিক আছে, বৃষ্টিটা তখন একটু ছাড়িয়েছিল। আর ওই যে বললাম যে টাকাটা তোলার জন্য আমি ব্যাংকে গিয়েছিলাম। তো ব্যাংকে গিয়ে আজ একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটেছে, তো সেটা বলি। আমি যখন ব্যাংকে তো প্রায়ই যাই, ওই যে ব্যাংকের ম্যানেজার আছেন, উনি না যখনই যায় আমার দিকে তাকান, কিন্তু কোনো কিছু বলে না। টাকা তুলতে গেলে আর কি, বা টাকা জমা করতে গেলে উনি কিছু বলেন, কিছু বলেন না, শুধুমাত্র মুখের দিকে তাকান। কিন্তু আজকে আমাকে ডাইরেক্ট বলেই দিল, এই দেখো কারেন্ট চলে গেল কথা বলতে বলতে, বেশ কথাটা বলে নিয়ে আমি এক্ষুনি বেরিয়ে পড়বো। তো উনি আর কি ডাইরেক্ট বলেই দিলেন যে তোমার কি ইউটিউব চ্যানেল আছে? দিয়ে আমি বললাম যে হ্যাঁ। বলছে ওই জন্য চেনা চেনা লাগছে। আমি ভাবতে পারিনি যে উনিও আমার হয়তো ভিডিও দেখেন, সে কারণে আমাকে জিজ্ঞাসা করলো। তো এটা তোমাদের সাথে মনে হলো যেন শেয়ার করি। তো চলো, কথা বলতে বলতে যখন কারেন্টটা চলেই গেল, আমি বাইরে বেরিয়ে পড়ি। এখনও সন্ধে হয়নি, অনেকটা বিকাল বিকাল আছে, ওই জন্য জানালা থেকে আলো ঢুকছে, দেখতেই পাচ্ছ। তো চলো বাইরে বেরিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। ভাইয়ের সাথে একবার ব্যাংকে গিয়েছিলাম, ভাইকে বলেছি আবার বাস স্ট্যান্ড যাবো। ভাই বলছে আমি যেতে পারবো না, গাড়ি স্কুটি নেবে, নিজে চলে যাবে। কিন্তু ওই যে বলেছি না, আমার এখন আর গাড়ি চালাতেই ভালো লাগে না ভাইয়ের সাথে গিয়ে গিয়ে। তো চলো পটিয়ে পাটিয়ে ওর সাথেই আমি যাব, ঠিক আছে, চলো বেরিয়ে দেখা হচ্ছে। তো এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর সবার প্রথমে স্টুডিওর সামনেই দাঁড়ালাম। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে সামনেই, মেন মার্কেট ঢুকতেই হয় না, তার আগে আর কি স্টুডিওটা পড়ে। তো প্রথমে স্টুডিওতে আর কি প্রিন্ট আউটের কাজগুলো প্রথমে করিয়ে নিলাম, আর এখানে বসে থেকেই কাজটা করিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে দিয়ে চলে যাব, পরে এসে নেব। তারপর ভাবলাম যে না, প্রিন্ট আউটের কাজ যদি ভুলভাল প্রিন্ট আউট হয়ে যায়, তাই আর কি কোনো রিস্ক নেওয়া যাবে না, তাই বসে থেকে এখানে কাজগুলো করিয়েছিলাম। এগুলো হচ্ছে মেন কাজ, বাকি কাজগুলো পরে হলেও চলতো। যাই হোক, তো সেখানে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন চলে এসেছি মেন মার্কেটে। আর বাড়িতেই তো বললাম তোমাদেরকে যে মা দুর্গার জন্য কিছু একটা জিনিস কিনবো, তো সে কারণে দেখো এই যে কাঁসা পিতলের দোকানে, তো ওখানে আর কি এলাম মা দুর্গার জন্য জিনিস কিনতে।
তো মায়ের জন্য আর কি পছন্দ করলাম। দেখো এই প্রদীপটা মানে এখানে 75 প্রদীপ আছে মনে হয়, তো এটা অনেকটাই লম্বা, 3টে স্ট্যান্ড আছে, তো এটাই পছন্দ করলাম। কিন্তু এভাবে তো বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, তাই এই যে খুলে দিচ্ছে এখন, তো খুলে আর কি ফোল্ডিং সিস্টেম করে নিয়ে যাব, আবার যেদিন আর কি দেবো তখন আর কি সেট করে দেওয়া যাবে। আর দেখিয়ে দিল কীভাবে খোলা পড়া করতে হয়, সে কারণে ভিডিওটা বেশি করলাম যে এভাবে আর কি শুধু সেট করে দিলেই হবে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আমি আর কি এটাই পছন্দ করলাম, আর মনে হলো যেন এটাই ঠিকঠাক মায়ের জন্য কেনার। তো তারপর এসেছি সাঙ্গাদের দোকানে, বললাম তো বাবার জন্য গিফট কিনবো। আর এখানে দেখো এটা হচ্ছে আমার সম্পর্কের নাতি, ঠিক আছে, ও আমাকে বউ বউ করে, ওকেও আমি বলি বন্ধু এরকম টাইপের। তো এই যে বলছিলাম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি আমরা দুজন, তো আমাকে দেখাচ্ছে হ্যাঁ ম্যাচিং ম্যাচিং পরেছি। তো এই যে ওকে বললাম একটু হাই করতে, ও বলছে না, ও কিন্তু মানে আমাকে দেখলেই ছুটে চলে আসে, এরকম একটা ব্যাপার, তাই ওর সাথে একটু ভিডিও করে নিলাম। আর এই যে এত ভিড়ের মাঝে আর কি অনেকক্ষণ পর বাবার এখন টি শার্ট দেখতে বসেছি, তো অনেকগুলো কালার দেখাচ্ছিল, এগুলোর মধ্যে একটা সিলেক্ট করেছি কারণ এই টি শার্টগুলোর আর কি কোয়ালিটিগুলো খুব সুন্দর ছিল। আর তাছাড়াও কিন্তু আরও দুটো জিনিস কেনা হয়েছে বাবার জন্য। তো এখন তো দোকান থেকে বেরিয়ে গেছি, আর দোকানে দেখানো হয়নি, আর দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে। তো কি কেনাকাটা করলাম চলো বাড়িতে গিয়ে শেয়ার করছি তোমাদের সাথে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন বাস স্ট্যান্ড থেকে বাড়িতে চলে এসেছি। এইবার চলো শেয়ার করি তোমাদের সাথে যে আমি কি কি কিনে নিয়ে এলাম। তো বাবার জন্য দেখাই যে এইখানে গিফট কিনে নিয়ে এসেছি। তো সবার প্রথমে কিনেছি বাবার জন্য এই টি শার্টটা। টি শার্টগুলো তো ওখানে দেখছিলাম, বাট কোনটা ফাইনাল করেছি তারপর দেখানো হয়নি তোমাদের সাথে। তো এই টি শার্টটাই বেশ কালারটা সুন্দর লাগলো, একদম বেবি পিঙ্ক কালারের, আর কাপড়টা খুবই সফট, খুব সুন্দর লাগছে দেখো। তো এটা নিয়েছি বাবার জন্য একটা টি শার্ট, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। এই যে এরকম যাচ্ছে। আর তারপর নিয়েছি একটা প্যান্টের পিস, এটা হচ্ছে নেভি ব্লু কালার একদম। তো একটা প্যান্টের পিস নিয়েছি, এটা হয়তো আর পুজোর আগে তৈরি করা হবে না, তো ঠিক আছে পরে তৈরি করবে বাবা, অলরেডি দুটো আর কি পুজোর টেলারে দেওয়া আছে, সেগুলোই না হয় পুজোর সময় পরবে। তো এই যে একটা প্যান্টের পিস নিয়েছি, রেডিমেডটা কিনলাম না, রিস্ক নিয়ে, এবার রেডিমেডটা হবে না একটা অন্যরকম, তো সেজন্য আর কি এটাই কেনা হলো, ঠিক আছে। আর আরেকটা জিনিস কিনেছি বাবার জন্য একটা পার্স। তো সরি পার্স বলছি, পার্স তো মেয়েদের বলে না, ছেলেদের বলে ওয়ালেট মানে মানি ব্যাগ। তো বাবার জন্য একটা মানি ব্যাগ কিনেছি। তো এই যে যাচ্ছে, এখানে ফার্স্ট একটা লক সিস্টেম আছে এরকম, তারপর এখানে খুচরো টাকার জন্য একটা লক আছে, মানে বেশ সুন্দর লাগলো, না কোনো ব্র্যান্ডেড নয়, নর্মাল। তো মানে বাবার যেটা আছে মানি ব্যাগ এখন একদম শোচনীয় অবস্থা, তো আমি সেদিনকে দেখলাম, তো সেই জন্য আর কি মাথাতে ছিল, তাই ভেবেছিলাম পুজোতে যখন বাবার জন্য শার্ট মানে পুজোর জামা কাপড় কিনবো তখন এটাও কিনবো। তো এই গেল আর কি মানে বাবার গিফট। আর তোমাদেরকে দোকানেই দেখিয়েছি, এটা হচ্ছে মা দুর্গার জন্য ওই যে প্রদীপটা কিনেছি, পঞ্চপ্রদীপ নয়, 75টা এখানে প্রদীপ আছে। তো এই যে প্রদীপটা কিনেছি, এটা তো সেট করে আনা যাবে না, অনেকটা লম্বা, তোমাদেরকে ওখানে ভিডিও করে দেখিয়েছিলাম। তারপর আর কি খুলে দিয়েছে, এটা আবার তাড়াতাড়ি অ্যাডজাস্ট করা যাবে, মানে ঠিক সেটিং করা যাবে। তো যেদিনকে দেবো আর কি পুজোর সময়, অষ্টমীর দিনকে, তখন ভাইকে আমি সেটিং করাবো, তারপর মন্দিরে দিয়ে আসবো। তো এই গেল আমার বাবার গিফট আমার তরফ থেকে, আর এটা গেল মা দুর্গার জন্য। আর আমার বাড়ির দুর্গার জন্য এখন আপাতত ডিউ রইলো, মাকেও কিছু দেব, কিন্তু মাকে একটা ভালো জিনিস দেব আমি মনে মনে ঠিক করে রেখেছি, যেটা আর কি মায়ের খুব দরকার। শাড়ি মায়ের প্রচুর আছে, শাড়ি কিনলে আমাকে মানে ভালো বলার থেকে উল্টে আমাকে চেঁচামেচি করবে, শাড়ি কী জন্য নিয়ে এলি বা এটা ওটা। যাই হোক, তো ওটা পরে একটু আমাকে সময় দিতে হবে, আপাতত আমার যেটুকু সামর্থ্যের মধ্যে ছিল। আর সত্যি কথা এটা একটা আলাদা রকমের ফিলিংস, মানে এবছরের পুজোটা, মানে এই বছরের পুজোটা আমার কাছে অনেকটাই স্পেশাল, কারণ মানে ছোট থেকে 22 বছর পর্যন্ত মানে প্রত্যেক বছর বাবার থেকে নিয়েই গেছি, মানে প্রত্যেক বছর পুজো থেকে গিফট, কিন্তু এবছর মানে মানছি খুবই স্বল্প, খুবই অল্প জিনিস, তাও মানে নিজের রোজগারে বাবাকে কিছু কিনে দেওয়া বা নিজের রোজগারে ঠাকুরকে কিছু কিনে দেওয়া, মানে এটা একটা আলাদাই ফিলিংস, তোমাদেরকে বোঝাতে পারবো না। যাই হোক, তো এই ছিল আমার কেনাকাটা। আর হ্যাঁ, তার সাথে যে গিয়েছিলাম কলেজের প্রচুর কাজ নিয়ে, তো স্টুডিওতে প্রথমে প্রচুর প্রিন্ট আউট বার করেছি, তারপরে এই যে প্র্যাকটিক্যাল খাতা, আর্ট পেপার এগুলো নিয়ে এসেছি। তো এগুলো এখন মানে খাতাটা সাজাতে হবে, বুঝতেই পারছো। এখন আমার প্রচুর কাজ আর প্রচুর লেখা এখনও বাকি। এই বাস স্ট্যান্ড গিয়ে পরে আমার প্রায় 2 ঘন্টা টাইম আর কি নষ্ট হলো, মানে এগুলো কেনাকাটাগুলো মানে করার দরকার ছিল, কিন্তু মানে আজকে না করলেও চলতো। যাই হোক, তো চলো মানে শুভস্য শীঘ্রম, ভালো কাজ আগেই করা ভালো। তো এখনকার মতো টাটা, জানি না ভিডিওটা এখন এন্ড করবো না কি পরে আবার কন্টিনিউ করব, কিন্তু আপাতত তোমাদেরকে টাটা জানাই, পরে আবার দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে।